লাগে না আমার, কতটা কাটা, দারুণ লাগছে ড্রেসটা। ফোনে মুভি দেখছি, টিভি চালাইনি। বুনোর বাবা একটা পাপড়ি চাট খাওয়ালো 50 টাকা দিয়ে, আবার একটা দামি কেক আনতে গেল, চকোলাভা কেক। আজকে বলেছি খাবার আনার হতো, সকালে তো মাটন দিয়েই হয়ে গেল। বুনোর বাবা মাটন গুলো খেলো না, সব মটন গুলো আমি খেলাম। আগে যদি বলতো বুনোর বাবা খাবে না, আসলে ছাগল ছাগল টাইপের তো, আমার সন্দেহ ছাগলই হবে। খেতে চায় না, শক্ত হয়, ছেঁড়া যায় না দাঁত দিয়ে, যতই সিটি দাও শক্তই থাকে ছাগল, জানো তো। শক্ত খাইনি, আগে বলতো। বৈষ্ণবী আমার সবই ভালো লাগে, ছাগল পাগল যা পাই তাই, মানে সস্তায় যেটাই পাওয়া যায়। তো বৈষ্ণবীকেই খাইয়ে দিতাম আরো বেশি করে, নাহলে দিয়ে দিতাম 2-4 পিস। তো যাই হোক, এখন আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবো। আর বুনোর বাবা বলেছিল কিছু আনবে, তাই বললাম কিছু আনতে হবে না, আমার একটা চকোলাভা কেক খাওয়া। তা রাজি হয়ে গেছে। তো এখন ওইটা বসাচ্ছি, বসিয়ে আবার মুভিটা দেখতে যাবো। বিদেশিদের জীবন কত সুন্দর, আর আমাদের জীবন কত দুঃখের বাবা গো। যদিও বইতে ওরকম মনে হয়, সত্যি তো আর জানি না। একটা ডিম সিদ্ধ অলরেডি আছে, আমি দুটো, বুনোর বাবা একটা। আর আলু আলু চোখা ভালো করে বানাবো, একদম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে জমিয়ে, কাঁচা তেল দিয়ে মেখে, গরম গরম ভাত, তাতে ঘি, দারুণ জমে যাবে। বাবা বলছে কেক কিন্তু গরম করে দিয়ে দিচ্ছেন, যে এখন খাবো না, আমি তো জানিস মিষ্টি রাতে খাই, কেক গরম করে দিলে কি হবে, চকোলাভা কেক, ওটা তো গরম করেই দেবে, ভেতরে লিকুইড চকলেট থাকবে। শীতকালের সবজি ঝেড়ে নিয়ে আসছে, ঝেড়ে নিয়ে এসছে মানে, ও ঝেড়ে না মানে নিয়ে এসছে, কাচিয়ে কুচিয়ে বাজার দিয়ে নিয়ে এসছে। গাজর এনেছে, ও নাকি গাজরের হালুয়া করবে, কড়াইশুঁটি এনেছে, কড়াইশুঁটির কচুরি করবে, বোঝো কাণ্ড। আমি ঘুমিয়ে কুল করতে পারছি না, ভাবছি কোনো কাজ না থাকলে ভালো হতো। দেখো রান্না হচ্ছে, গ্যাস শেষ হয়ে গেল, আজকে 3 তারিখ, টিভি শেষ হয়ে গেছিল, টিভির রিচার্জ হলো, রান্না 1টা বেজে গেছে, সবে এখন পেঁয়াজ কলি কাটছি, মাছটা ভাজা আরম্ভ করেছে, গ্যাস শেষ হয়ে গেল। বলি ছোট গ্যাস একটা ভরিয়ে রেখে দে, তাও ভরাবে না। তোর জ্বালায় থাকে, কতবার বলি যে গ্যাসটা যখন শেষ হয়ে আসার সময় হবে তার আগে ভরিয়ে রাখ, তাহলেও হয়। দুটো ছোট গ্যাস আর কেনা রয়েছে, একটা আমার আগের আর একটা আমি নিজেই কিনেছি। অবস্থা দেখো, তেল ঠান্ডা হয়ে গেল, যা তা অবস্থা, সব বুনোর বাবার দোষ। কত বলি একটা গ্যাসকে ভরিয়ে রাখ, ভরিয়ে রাখবে না তো কি হবে বলো, যখন শেষ হবে তখন ভরাবে। তাহলে এক্সট্রা গ্যাস কিনে রাখার মানেটা কি? দুটো যে এক্সট্রা গ্যাস কিনে রাখাছি আমি, আমারই দুটো, একটা আগে ছিল, একটা কিনেছি, তার মানেটা কি বলো তোমরা? 1:45 বাজে, না ঘর ঝাড়া হলো না পোছা হলো, শুধু বুনো দুটো বিস্কুট খেলো, সব রান্না বান্না ফেলে এসে আবার গ্যাস সরাবে, আরেকটা গ্যাস পাতবে, মাছ এখানে পড়ে রইলো, এখানে পড়ে রইলো, সব আমি ধুয়ে ভাজাটা রেডি করছি, একটুখানি চিনি দেবো, লঙ্কা, কালো জিরে, হলুদ, নুন সব দেওয়া, একটু চিনি দিয়ে রাখি, তারপরে ঢেকে রাখবো। কখন রান্না হবে, মনে হয় 3টে 4টে, আজকে 4টে তো বাজবেই। আর এই পায়রাগুলো দুবার খেতে দিচ্ছি, তাও ককর ককর কানের সামনে কু হু 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 করছেই তো করছে। গ্যাস নিয়ে গেছে, গ্যাসের মাথা সেট হচ্ছে না, আবার আসছে রিক্সা করে, গ্যাসের এই এই মাথা ওই মাথার সাথে সেটিং হচ্ছে না, এই মাথার সাথে সেটিং, এটা আবার আমার ব্যাগ দিয়ে 5 তলা থেকে নামাতে হবে, কি জ্বালাতন বলো। 2টো বেজে গেছে, এখনো গ্যাস আনাই হলো না, 2:30টার সময় হয়তো আসবে। এত নোংরা বেরোলো।
সারা ঘর এবার তন্ন তন্ন করে ঝাড়ো। 2টো বেজে গেছে বলো। ভালো লাগে, ছেলেটাও ভাবছে আমায় কেউ খাওয়াচ্ছে না, কি করে খাওয়াবো বলো। 2টো বেজে গেছে, এখন গ্যাস আবার নিতে আসছে রিক্সা করে, আবার নিয়ে জগৎপুরে যাবে, আবার ভরাবে, আসবে 2:30টা মনে হয় বেজে যাবে। রান্না কখন হবে, ছেলে কখন খাবে, কিছুই মাথায় আসছে না আমার। 2:30টা বেজে গেল, আমার ঘর ঝাড়া পোছা কমপ্লিট হলো। রান্না ওরকমই পড়ে রয়েছে, কখন রান্না হবে, কখন বুনোর বাবা গ্যাস নিয়ে আসবে। গ্যাস না থাকলে তো আর আমিও করে দিতে পারবো না। দেখো কটা বাজে, ছেলেটা না খেয়ে বসে আছে। চলো এবার ছেলে দই ভাত খাবে। কটা বাজে দেখো। চলো বাবা, একটু দেরি হয়ে গেল, চলো খাইয়ে দিচ্ছি। শপিং করছে দেখো, আবার ব্যাগ কিনেছে, কন্ট্রাক্টরের মতন লাগছে পুরো। ওই ব্যাগটা তো বড় বেশ ছিল, তাতেও তো জায়গা কম হতো। তো বেশি টাকা, আর কত বেশি টাকা, 50 টাকা বেশি বললেই হয়ে যেত। তাহলে 200 টাকা বেশি নাকি? ওইটা 350, আমি 150 টাকা দিয়ে আমি এনে দেবো। ওই টাইপের নেবো না, এইটা কাঁচা যাবে এটা। আর আমার অত বড় দরকার নেই, এখানে শুধু পয়সা রেখে এখানে ফোন দেখা মানে 3-3টে ফোন। এখন বুনোর বাবা বড় লোক দেখো, মানে বড় লোক মানে কি, লোক দেখানো বড় লোক। সস্তা সস্তা ফোন, কোনোটা 5000, কোনোটা 8000, এইরকম ফোন। সবার একটা ফোনের যা দাম, বুনোর বাবার 3টে ফোনের তাই দাম। কমপ্লিট, বাজে ঘড়িতে 3:30। 3:30, এখনো একটা রান্না হয়েছে, আরেকটা রান্না হচ্ছে, একটা রান্না কমপ্লিট। আজকে রসুন দিয়ে রান্না হয়েছে রুই মাছ, পেঁয়াজ না, শুধু রসুন দিয়ে, যেরকম বোয়াল মাছ হয়, অনেক কিছুই হয় রসুন দিয়ে, সেরকম রসুন, বেগুন, ছিম দিয়ে, আলু দিয়ে রুই মাছের ঝাল। গন্ধরাজ লেবু, পেঁয়াজ কলি, আলু ভাজা। একটা গ্লোয়িং গ্লোয়িং করে ক্রিম ট্রিম লাগিয়ে, টোনার ফোনার লাগিয়ে, কি বলে এটাকে, ভুলে গেছি কি বলে কি বলে, নিভিয়া কি, লিপ গার্ড, না লিপ গার্ড না, দূর ব্যাঙের মতো, ভুলে গেছি। যাই হোক, সব লাগিয়ে রেডি, পেটের মধ্যে ইঁদুর লাফাচ্ছে, কিন্তু কিছু করার নেই, রান্নাটা হোক তারপরে খাবো। আবার কিছু অর্ডার দিতে হবে, ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে, খালি খরচা আর খরচা। বাবারে, ফেস ওয়াশও শেষ, সিরামও শেষ। 3টে সিরাম নিয়েছিলাম, কিন্তু 10 ml এর, মানে 30 ml, তো শেষ তো হওয়ারই কথা। খিদেতে পেটে চুহা লাফাচ্ছে, 3:45 বাজে, এবার খেয়ে নি। চলো, বিকেল হয়ে গেছে, বিকেলে উঠেই, ঘুম দিয়ে উঠেই কেক নিয়ে বসে পড়েছি, খিদে পাইছে। ওর জন্য মাংস নিয়ে এলো, বুনো মাংস সিদ্ধ খাবে। আমার টিফিন হচ্ছে ফুচকো, জল ছাড়া ফুচকো, আর তলায় আছে আলু মাখা, আর হচ্ছে আবার একটা পেস্ট্রি। এখন প্যাকেটগুলো খুব সুন্দর করেছে, একটু মানে আগে যে পাতলা ফ্যানফ্যানা প্যাকেট ছিল, এখন একটু প্যাকেটটার কোয়ালিটিটা ভালো করেছে। প্যাকেটগুলো নোংরা, ফেলারই কাজে লাগে আমাদের, যদিও অন্য কোনো কাজে লাগে না। আবার একটা দামি পেস্ট্রি, চকোলা বা কেকই মনে আছে। চলো তো না, দেখি ছেলের জন্য আবার মাংস, ডাক্তার বলেছে খাওয়াতে, কেন ও কিছু খাচ্ছেও না মাংস ছাড়া, তাই ডাক্তার বলেছে খাওয়াতে, সপ্তাহে 3 দিন। তো বসিয়ে দিয়েছি, 1 2 3 4 5 পিস মাংস আছে, দেখা যাচ্ছে না হলুদের জন্য। আমার ছেলের গরমা গরম টিফিন রেডি, 2 পিস দিয়ে দিই, ধোয়া উঠছে। চলো মুভি, ফোনে মুভি দেখা,
দুটো মাছ নিয়ে নিয়েছি, একটা পেটি একটা গাদা ডিনারে। আর বুনোর বাবাই তেল খায় না, তেলটা আমার মাছের ঘাড়ের উপর চাপিয়ে চলে গেছে। মুভি দেখো আর ডিনার করো, এটা রেখেছি এখানে, মুভি দেখছি তাই। আজকে 4 তারিখ, বাতাসা, সাদা তেল, কাজু বাদাম, এলাইচি, চাল, দুধ আর এই যে নলেন গুড়। আজকে দারুণ দারুণ আইটেম হবে সন্ধেবেলায়। শুধু এইসবই হবে না, সঙ্গে আরো কিছু হবে। কড়াইশুঁটি ছুলতে হবে, কি দুধ এটা, মেট্রো কাউ মিল্ক। এখনো আমি চা খেতে পারলাম না, দেখো না কাণ্ডটা, শুধু দেখো। আজকে 4 তারিখ, আজকে একটা নতুন ধরনের বেগুনি মানে বেগুন ভাজা বানাচ্ছি, একটু বেগুনি টাইপের। তাতে চিনি আছে, নুন আছে, কালো জিরা আছে, ময়দা আছে, বেসন নাই, ময়দা আছে, হলুদ আছে, লঙ্কার গুঁড়ো আছে। হেভি টেস্ট লাগে, এর আগে অনেকবার এরকমভাবে বানানো হয়েছে আগের বাড়িতে বিশেষ করে। আর কালকের মাছ আছে, এই বেলা এই দিয়েই হয়ে যাবে। আর রাত্রিবেলা দারুণ ডিনার হবে, ডিনার টিফিন দুটোই আর কি। টিফিন না ডিনার হতে হতে ডিনারের টাইমই হয়ে যাবে মনে হচ্ছে। বুনোর মাংস আর আমাদের এক বেলার মাছ। বাবাজি এসে ডাকছে, কাককে মাংস দেব। চলো, রাত্রে তো অন্য খাবার হবে। 3 পিস মাছ আছে, 3 পিস খেয়ে নিই। বুনোর বাবার খাওয়া হয়ে গেছে, সব বাসন মাজা হয়ে যাবে। রাতে একবারে ফ্রেশ ডিনার রান্না হবে, স্পেশাল ডিনার। ভাজার সঙ্গে সঙ্গে দুটো খেয়ে নিয়েছিলাম, হেভি টেস্ট হয়েছে।